তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? রুদ্রাণীর খেলনাবাটি দিয়ে আপনাদের খুব খুব স্বাগত। আজকে আমরা বানাচ্ছি বাছা মাছের ঝোল, মানে আর কি বাছা মাছের কি বলবো, ঝাল। তো ঝাল করব। তো দেখো, প্রথমে মাছের মধ্যে কিন্তু খুব ভালো করে নুন আর হলুদ মিক্স করে নিয়েছি, আর এইদিকে তেল মানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজছে, তো চলো তোমাদের মাছ ভাজার পর দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ, দেখো পেঁয়াজটা, আমি পেঁয়াজ আর লঙ্কা বাটা আছে এখানে। তো আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবেন এতে। তো দেখো আমি এখানে কিন্তু পেঁয়াজটা বেটে রেখেছি, আর এইদিকে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজার পর আর আপনাদের মশলা কষানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখো, আমার বাবা আজকে বাজার দিয়ে কিছুটা তাল শাঁস এনেছে, সেটাই আমি খাচ্ছি। আইস আপেল বলে এটাকে, খুব ভালো মিষ্টি। দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি তোমাদের সর্বস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? মানে কি করছি কি না করছি। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ লঙ্কা বাটাটা, যেটা আগে আপনাদের দেখিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা বাটা। তো সুন্দর করে সব যা ছিল সব দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে একটু জল ছাড়ছে হালকা হালকা। তো দেখুন এবার নাড়ানো হচ্ছে, সুন্দর করে নাড়াবো। খুবই গরম, তাই জন্য ভালো করে দেখাতে পারছি না আপনাদের। তো দেখুন নাড়াচ্ছি সুন্দর করে, আপনাদের বললাম না যে কষাবো, কষানো হচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছি আমরা। তো দেখুন পায়রা এসছে আমাদের, এই দেখুন পায়রা এসছে আমাদের জানলার সামনে। দেখুন আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, 2 টিস্পুন দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। কেউ নুন বেশি খেলে নুন বেশি, আর কেউ কম খেলে কম। করবি না। তো গাইস দেখো সুন্দর করে জলটা শুকিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে মশলা দিয়ে দেখাচ্ছি। এবার দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট। শুকনো লঙ্কাও দিয়েছি, না পাকা লঙ্কা, এটা পাকা লঙ্কা, ওটা মা ভালো বলতে পারবে। সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, জল দিয়ে দেবে, ভালো করে ধুয়ে দেবে। এখানে মনে হয় ধনে গুঁড়ো ইউজ হবে না, আমার ইউজ হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, মানে চামচ হিসেবে দিচ্ছি 1 চামচ মতো, হাফ চামচ দিলাম, আর 1.5 চামচ দিয়েছি। মিশিয়ে নিচ্ছি।
ঢাকা দিয়ে দিলাম। তো গাইস দেখো, তারপর আমি কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো। তো আমার মা কাঁচি দিয়েই কাটে, এটা টমেটো কুচিয়ে দিচ্ছে, কাঁচি দিয়েই কাটতে ভালো পারে মা, যার যেটা কমফোর্টেবল। সুন্দর করে কেটে কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেছে, নাড়িয়ে নেব। চলো নাড়ানোর পর আবার ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমি ডাল রান্না করব, তার জন্য দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা। তো গাইস জানো তো, এই ডালটা আমি খুব ভালো খাই আর এটা আমার খুব পছন্দ। তো এবার দেখতে পাচ্ছ যে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম রসুন, এখানে দেওয়া হচ্ছে রসুন। এবারে ভালো করে হাতা দিয়ে কেটে কেটে নাড়ানো হচ্ছে। এই ডালটা খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ দিয়ে ডাল দিয়েও এটা সুন্দর খেতে হয়, আর একটু মোটা ডালটা হতে হয়। চলো তোমাদের একটু পরে দেখাই। রসুনটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, ঠিক আছে। এবার আমরা নাড়াচাড়া বন্ধ করে দেবো। আবার এই দিকে দেখুন সুন্দর করে নাড়ানো আমাদের হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ একটু কালো কালো হয়ে এসছে, তো সেই সময় আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিচ্ছি। রাঁধুনিটা পরে দিতে হয়, এখানে এই রান্নাটায় রাঁধুনিটা পরে দিতে হয়। নাড়িয়ে নিলাম। ডাল ঘুটনির ডাল দিয়ে দিলাম, গ্রেট করা ডাল এখানে দিয়ে দিলাম। ওটাকে আর 1-2 মিনিট মতন রেখে নাড়িয়ে দিতে হবে। ডালটাকে খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে আরো পাতলা করতে পারেন, আমি এখানে পাতলাই তৈরি করব। এত কিছু রান্না হচ্ছে কেন জানেন? আমার মা রান্না করতে খুব 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 ভালোবাসে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে নামিয়ে নিলাম। যারা একটু ডাল বেশি খান তারা এরমই রাখতে পারেন জলের পরিমাণ। তো আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, জলের পরিমাণটা এখানে বাড়ানো হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন। যারা নুন বেশি খান তারা বেশি দেবেন, যারা কম খান তারা কম। তো তারপর এখানে দিলাম হলুদ, পরিমাণ মতন হলুদ। এবার সুন্দর করে নাড়িয়ে নেব। নাড়ানোর পর দেখা হচ্ছে চিনি দিয়ে দিলাম। আর এইদিকে এটাকে সুন্দর করে শুকনো করে নাড়িয়ে নেব। ডাল ফুটছে, মশলা কষানো হচ্ছে। শুকিয়ে গেছে পুরো। জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবেন আপনারা যতটা রান্না করছেন তার কোয়ান্টিটি হিসেবে। নাড়িয়ে নেবেন জল দিয়ে। ঢাকা দিয়ে দিয়েছি। কতক্ষণের জন্য ঢাকা দিতে হবে মা? যতক্ষণ না ফুটছে ততক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। ভেতরে অল্প অল্প দেখতে পাচ্ছেন ফুটছে, বের করে নিয়েছি। মাছগুলো এক এক করে দিয়ে দেব। যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে দেব। তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার মা সবই কাটিয়ে দিয়ে কাটে। ধনেপাতা দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। দারুণ হয়েছে।